ওয়াও, হোয়াট এ ডে। আমার একটা বক্তৃতায় লেখা আছে, কিন্তু আমি ইমোশনে উল্টাপাল্টা করতে পারি, যাই না। 21শে পদক প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, পুরস্কারপ্রাপ্ত কবি, শিল্পী ও সাহিত্যিকবৃন্দ এবং উপস্থিত সুধীগণ, আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। Let me also express my sincere thanks to the Excellencies, ambassadors and dignitaries who have graced this event today. এবছর যারা 21শে পদকে ভূষিত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই। রাষ্ট্রীয় পদক রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সম্মান। এই সম্মান প্রদানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন তারা দেশের গুণী মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনার অসামান্য কাজের জন্য জাতি আপনার কাছে কৃতজ্ঞ। একই সাথে সরকার পরিচালনায় যারা থাকেন তারা এর মধ্য দিয়ে তাদের দর্শন, রাজনীতি এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে থাকেন। আমরা 21শে পদক 2025 প্রদানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক এবং সাংস্কৃতিক দর্শন প্রকাশ করতে চেয়েছি। এবারে 21শে পদকের আপনারা প্রশংসা করেছেন, আমরা বিনীতভাবে এটা গ্রহণ করছি, কিন্তু আমরা মনে করি আমাদের প্রশংসা করার কোনো প্রয়োজন পড়তো না যদি সঠিক মানুষকে সবসময় পুরস্কৃত করা হতো। আশা করি এরপর থেকে যারাই সরকার পরিচালনা করবেন তারা এই স্বাভাবিক কাজটি প্রতি বছরই করবেন, এটা যেন আর আলাদা করে প্রশংসা করবার মতো কোনো বিষয় না হয়। সাথে সাথে আমি আরেকটা প্রসঙ্গ বলতে চাই, এখানে অনেকেই উল্লেখ করেছেন মরণোত্তর পুরস্কার প্রদানের ব্যাপারটা। এটা আসলে বেদনার। আপনি ভাবেন যে শহীদুল জহির, হুমায়ুন আহমেদ পরবর্তী যুগে সাহিত্যের সবচেয়ে বড় বাঁক যিনি রচনা করেছেন, তিনি যদি আজকে এই মঞ্চে উপস্থিত থেকে পুরস্কারটা নিতে পারতেন তাহলে এটা আমাদের জন্য কত গৌরবের ব্যাপার হতো। এটা একই সঙ্গে আরও যারা মরণোত্তর পুরস্কার গ্রহণ করেছেন তাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। আশা করি সামনে আমাদের এই যে সরকার যারা দেশ পরিচালনা করবেন তারা এই জিনিসগুলো মাথায় রাখবেন যে জীবিত থাকা অবস্থায় যেন আমরা গুণী মানুষকে বলতে পারি যে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। 52 ভাষা আন্দোলন বাঙালির মাতৃভাষা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতীক। একইভাবে 24-এর গণ অভ্যুত্থানও আমাদের স্বাধীনভাবে মত প্রকাশের অগ্নিস্মারক। 52-র চেতনা এবং 24-এর অনুপ্রেরণায় মত প্রকাশের স্বাধীনতা ভিত্তিক আগামীর বাংলাদেশ বিনির্মাণই হবে আমাদের দৃঢ় অঙ্গীকার। শেষ করতে চাই ভাষা আন্দোলনের বীর শহীদ এবং সেনানীদের স্মরণ করে, একই সাথে স্মরণ করতে চাই জুলাই গণ অভ্যুত্থানের বীরদের। 52, 71, 24 এরকম বড় ঘটনাগুলো যে কোনো জাতির মানুষ গঠনে বড় ভূমিকা রাখে। আশা করি আমরা এইসব বাঁক বদলকারী ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ তৈরি করতে পারব। আপনাদের সবাইকে ধন্যবাদ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।